চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় চার্জশিট দাখিলের ৫ দিনের মধ্যেই একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ থেকে চাঞ্চল্য করে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। বিচারক অভিযোগ গঠন করে মামলার বাদী সহ ৯ সাক্ষীকে বুধবার আদালত উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। ৫ কার্যদিবসে তদন্ত শেষে গত ৪ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৬-এ ওই মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে গত ২১শে মে দুপুরে নগরের বাকলিয়ার নূর হোসেন চেয়ারম্যান খাতা আবু জাফর রোড এলাকায় ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করেন এলাকাবাসী। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সাক্ষ্য গ্রহণ শুরু কখন জানাবেন? চট্টগ্রামের বাকলিয়া এলাকায় যেই ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডেকোরেশন কর্মী মনির, তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কিন্তু যে মামলার তদন্ত কার্যক্রম সেটি শেষ করছে আদালত। তারপর আদালত গত ৪ই জুন কিন্তু বাকলিয়া থানা পুলিশ এই মামলা চার্জশিট আদালত দাখিল করেছিল। এরপর গত ২ দিন আগে এই মামলা আমলে নেয় আদালত। তারপর গতকালকে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের পর গতকাল আদালত বলেছেন, এবং এই মামলায় যারা ১৩ জন সাক্ষী, তার মধ্যে ৯ জনের সাক্ষী কিন্তু আজ সকাল ১০টায় যখন আদালত চালু হবে তখনই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তার মধ্যে ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জনকেই আজকে সাক্ষ্য নিবেন আদালত। এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন, যে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের যে পিপি, তিনি যেমনটি বলেছেন দ্রুত সময়ের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে, কারণ এই শিশু ধর্ষণের ঘটনায় বা শিশু সহিংসতার এই ঘটনায় আসলে যত দ্রুত সম্ভব দ্রুত সুষ্ঠু বিচারের জন্য কিন্তু রাষ্ট্রপক্ষ কাজ করছে বলে তিনি বলেছেন। পাশাপাশি গতকাল রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী ছিলেন আসামি মনিরের পক্ষে, সেই আইনজীবী বলেছেন এই মামলায় অনেকগুলো তারা অসঙ্গতি পেয়েছেন। পাশাপাশি তারা আদালতকে জানিয়েছেন যে যেন তার মনিরকে খালাস দেওয়া হয়। কিন্তু আদালত দুই পক্ষের কথা শুনে, দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পরে আজ সকালে 10টার পর, মানে আজ সকালে তারা ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষীকে আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেছেন। এর আগে গত ২৪শে মে কিন্তু চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনা কিন্তু পুরো তুলকালাম কাণ্ড লেগে যায়। এরপর পুরো বাকলিয়া এলাকায় সন্ধ্যার পর থেকে রাতের ২টা পর্যন্ত রণক্ষেত্র পরিণত হয়। পুলিশের উপর হামলা করা হয় আসামি ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীর সাথে। তারপর পুলিশ তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে, এবং যে শিশু তার বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের পরপর পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই মামলা, যেহেতু আসামি একজন, অভিযুক্ত মনির হোসেন একজন, সে ডেকোরেশনের কর্মী ছিলেন, তার বিরুদ্ধে তদন্ত করে কিন্তু গত ৪ই জুন আদালতে চার্জশিট দাখিল করার পরপর আদালত এই মামলা দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়ে চার্জ গঠন করে, এবং চার্জ গঠনের পর গতকাল এই মামলার অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের পর আসলে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী, তার সাথে কথা বলার পরে কিন্তু এই মামলায় যে ১৩ জন সাক্ষী, ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষীকে আদালতে উপস্থিত থাকতে বলেছেন। উপস্থিত থেকে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তারপরেই এই পরবর্তী কার্যক্রম আদালত জানাবেন। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ৫ম তলায় নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল যে আদালত, সেই আদালতে ১০টা থেকে ১০:৩০টার মধ্যে মূলত আদালত বসার কথা রয়েছে। বসলে কিন্তু যে ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষী আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দিবেন, তারপর বাকি কার্যক্রম জানাবেন। তো এই নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল যে মামলা বাকলিয়া শিশু ধর্ষণের ঘটনা, সেই আদালতের সামনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ।